Ready, 1, 2, 3. অনুভূতি কেমন ভাই? রানা সাহেব অনুভূতি কেমন ভাই? আমার হ্যাঁ আমি খুব এক্সাইটেড যে আমি আজকে সুন্দরভাবে দুই ম্যাচ ব্যাটিং হয় না এজন্য খুব শোকা হতো ভালো কিপিং করছে আর জিত সবারই উভয়েরই থাকবে আর সবাই তো আর জিততে আসেনি কেউ হারবে কেউ জিতবে তবে বছরে একটা দিন যে সবাই একত্রভাবে মিলিত হয় সেটার জন্য আমরা সবাই হ্যাপি। রাজন ভাই আপনার কেমন অনুভূতি ভাই? চ্যাম্পিয়ন হইলে আরেকটু বেশি অনুভূতি তো মনে হয়। ভাই ক্ষমা পাচ্ছি আয়োজন খুব ভালো হয়েছে খেলা কন্ডিশ হয়েছে আর তো ভালো কিছু দিতে পারলে ইনশাল্লাহ তো ভালো কিছু লাগবে। ধন্যবাদ ভাই, বেস্ট অফ লাক ক্যাপ্টেন। আসলে সবাই অনেক ভালো খেলছে, আমার টিমের সবাই অভিনন্দন জানাই আর একটু আফসোস দিতে পারলাম না, নেক্সট টাইম ইনশাআল্লাহ। তানভীর সেরা বলার কি অবস্থা ভাইয়া? অনুভূতিটা ভালো। খায়ের ভাই, ভাই আপনার অনুভূতি একটু জানতে চাইছি ভাই। অনুভূতি আসলে এই টুর্নামেন্টে আসলে এক্সাইটিং একটা কাজ করে যেটা হচ্ছে অনেক প্লেয়ার ঢাকার বাইরে এবং ঢাকা বাংলাদেশ সব ক্যাপ্টেন টিমের প্লেয়াররা খেলতেছে, এটা আসলে অনুভূতি আসলে প্রকাশ করা যাবে না। খেলা খুব স্বাচ্ছন্দ্য পেয়েছি আলহামদুলিল্লাহ, খুব এনজয় করছি সবাই মিলে, এর সাথে বেশি কিছু না আলহামদুলিল্লাহ। সিদ্দিককে অসংখ্য ধন্যবাদ আমাদের হচ্ছে ডিজাইন করার জন্য, সুন্দর সুন্দর গ্রাফিক্সের কাজ করার জন্য, ব্যানার, ফেস্টুন, ব্যারি স্টিকার, জার্সি স্টিকার সব ডিজাইন করার জন্য আবু বকর সিদ্দিক ডিজাইন অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল। ধন্যবাদ আবু বকর, তুমি যে শ্রম দিচ্ছ অসাধারণ। আর তোমার যে একটা কোম্পানি আছে, কোম্পানি থেকে যেভাবে স্পন্সর করছো তাতে আমাদের এই ক্যাপ্টেনিস পরিবার খুবই খুশি। এখন আপনার অনুভূতিটা কেমন ভাই? অনুভূতিটা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি কেমন তুমিও জানো, আমরা সবাই জানি। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন দিচ্ছেন কবে? চ্যাম্পিয়ন দিচ্ছেন কবে আমাদের? ব্যাক টু ব্যাক আগামী 13 তারিখ শুক্রবার আমরা একটা মিলন ভাই, 14 তারিখ খেলাধুলা, 14 তারিখ ওই শুক্রবার। হ্যাঁ, আমরা সবাই একখানে হবো। 14 তারিখ কত সাল? এটা এই 2025 এর 14 তারিখ কি? ফেব্রুয়ারি 14 তারিখ? ঠিক আছে, ওকে ওকে ইনশাআল্লাহ আমরা সবাই একখানে হবো এবং ইনশাআল্লাহ এর আমি আগে আসুন। ধন্যবাদ, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবার সাপোর্ট ছিল। সবচেয়ে সাপোর্ট করে জাহিদ নিয়ে কথা বল। আর ভাই এই সবচেয়ে সাপোর্ট করতে জাহিদ। আরেকটা কথা, এবার জাহিদ ভাই আমি আমার লাইফ এই যে একটা বুড়া লোক বয়স গেছে গা, তারপরে খেললে চ্যাম্পিয়ন হয়। আর আমার আফসোস আমি টাকরা বয়সে খেলতে পারি না। এটা ভীষণ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ব্যাক টু ব্যাক রানার্স আপ এটা কারণটা হচ্ছে একবারই ও হচ্ছে একা একা খায়, একা একা সবাইকে দিয়ে খেতে হয়। না না এখন আপনার অনুভূতি কেমন ভাই? রাজ ভাই আপনার অনুভূতি একটু এই জানতে যে চাই। বড় বড় ছয় মারে, এটার আসলে গোপন রহস্যটা কি? কিভাবে সম্ভব? এইভাবে আলাদা লাগায় আচ্ছা, বলতে আচ্ছা। যায় মক্কা, এটা কিভাবে সম্ভব? বড় ছোট ওকে ভাই, এটা কোনো আসলে ভাই ভাই এখন আপনার অনুভূতিটা কেমন? হায়দ্রাবাদ না আপনারটা কেমন? আমার অনুভূতি কি কম ভাই, আমার ক্যারিয়ার ধ্বংস সাবির করে ভাই, সাবির ভাই। না ভাই, এটা পুরাই রং কথা। আজকে রাজ ভাই আমার এই বেটা কথা আছে। ভালো করে এই যে রাজ এস এম রাজ আমার মোস্ট সিনিয়র এবং খেলার পাগল জায়গায় বলে এই লোক যখনই জাহিদের টিমে খেলে তখনই 5 টাকা 6 খায়। অন্য জায়গায় গেলে এই মাঠে আর আমি স্পোর্টসে 4টা 5টা 6 আমি আমার টিমে জোর কইরা নিতে হইব। হ্যাঁ আমার বিন্দাই দিছে আজকে আমার বিদেশ প্রসেসিং ছিল, আমি মানসিকভাবে আমি ডিপ্রেস ছিলাম। এই সেই রাজ ভাই, আমি এখন যাচ্ছি না, আমি এখন না ভাই শেষ করে দেন এখন। আমি এখন ঠিক আছে এই সেই রাজ ভাই যাকে আমি গত সেশনে আমার থেকে জোর করে নিয়েছি আমি শেষ পরে করছি কি ভাই। এটা উচিত কথা। আচ্ছা আচ্ছা আমরা অনেক সাথে মিলে দেখলাম ভাই। আপনার অনুভূতিটা কেমন ভাই চ্যাম্পিয়ন হওয়ার? গতবার তো গুরু বিশ্বেষে বাদ হয়ে গেছেন, আমাদের ক্যাপ্টেন ওই যে এখানে। গতবার তো গুরু বিশ্বেষে বাদ হয়ে গেছিলেন, এবার আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ, মানে এখনকার অনুভূতিটা মানে বোঝানো যাবে না চ্যাম্পিয়ন হওয়ার, মানে ভিতরে যে ফিলটা আছে, তারপর আবার এতগুলা পুরস্কার এর মধ্যে সম্পূর্ণ ভাই আল্লাহর হাত। এটা তো আমার একটা পুরস্কার আছে মনে হয়, আমার একটা পুরস্কার আছে। তাই কুন্ডালম কোন ম্যাডামটা দেখাই তুই সব খুশি। ওকে এখন আমরা বিদায় নিতে আসছি। ভাই আপনি কইছেন